মির্জা ফখরুল আলমগীর সাথে একটা অনুষ্ঠানে আমি ছিলাম, এবি পার্টির কনভেনশনে ওখানে ছিলাম গেস্ট হিসেবে। তো মহাসচিব কিন্তু ওখানে ক্লিয়ারলি বলছে যে আমরা এই সরকারকে সমর্থন দিয়েছি এবং সমর্থন দিয়ে যাচ্ছি। সেইখানে তারেক সাহেব কিন্তু বলেছে যে আমরা দল হিসেবে তো নির্বাচন চাবই, স্বাভাবিক কথা, কিন্তু নির্বাচন চাবে, কিন্তু দ্য বার্ডেন ইজ আপন দ্য ইন্টারিম গভর্নমেন্ট। এখন আমি এনামুল ভাইয়ের সাথে একটা কথা একটু ডিফার করি, যে এই সরকারের ম্যান্ডেট নাই। আহ আমি মনে করি যে ম্যান্ডেটের কোনো ঘাটতি নাই, কারণ অভ্যুত্থানের মাধ্যমে অথবা বিপ্লবের মাধ্যমে যে সরকারের পরিবর্তন হয়, যে পতন হয়, ওইটাই সবচেয়ে বড় ম্যান্ডেট। এরপরও যদি ম্যান্ডেটের ঘাটতি থাকে, সেই গভর্নমেন্ট ইচ্ছে করলে, ইন্টারিম গভর্নমেন্ট ইচ্ছে করলে আপনার গণভোট দিতে পারে, বা আরো ম্যান্ডেট পাওয়ার অনেক সুযোগ রয়েছে। তো এখানে আমি ম্যান্ডেটের ঘাটতি আছে বলে মনে করি না, কিন্তু গভর্নমেন্টটা যে ফেল করতে যাচ্ছে এইটা প্রায় নিশ্চিত। নিশ্চিত কেন আমি বলি, যে ৭৫-এ যে বিপ্লবটা হয়েছিল মতান্তরে, এটা আওয়ামী লীগ ঘরানা তারা এটা বিপ্লব মনে করে না। মেজর ডালিমের যে ইন্টারভিউ দেখলাম সেখানেও কিন্তু সে বিপ্লব বলেছে, যে এই বিপ্লবের পরে আবাল বৃদ্ধ বনিতা সব রাস্তায় নেমে আসছিল স্বতঃস্ফূর্ত ভাবে, আমরা তাদেরকে ডাকিনি। তো বিপ্লবের পরে যদি বিপ্লবী সরকার না হয়, ওইটাই কিন্তু পতনের ৯০। এখন আপনি দেখেন যে ৭৫-এ যে বিপ্লবটা, সেই বিপ্লবীদের কি কপালে কি জুটলো, কারণ তারা কিন্তু বিপ্লবী সরকার গঠন করতে পারে নাই, যার জন্য তাদের অনেকের ফাঁসি হয়েছে, অনেকের ফাঁসি কার্যকরী হয়েছে, অনেকের ফাঁসি দণ্ডাদেশ নিয়ে পালিয়ে আছে, তার ভিতরে কিন্তু মেজর ডালিম একজন। তো এই সরোয়ার যে ভাই, বিপ্লব করলো এই যে ছেলেরা, সরোয়ার ভাই, বিপ্লব বিপ্লব বলতে আমি যেটা বুঝি যে একটা জনগণের একটা সম্পৃক্ততা থাকতে হবে এবং বিশাল একটা জনগোষ্ঠীর সমর্থন থাকতে হবে, অংশগ্রহণ থাকতে হবে, এবং তার আগে তাদের একটা নির্দিষ্ট রাজনৈতিক দল, রাজনৈতিক অভিপ্রায়, আকাঙ্ক্ষা, দফা দাবি এগুলো থাকতে হবে। তো আসলে কোন একটি ঘটনা, সামরিক একটি অভিযান বা কোন একটি ষড়যন্ত্র, কু, এটাকে কি আমরা বিপ্লব বলবো? তো আপনি যে বলছেন যে ২৪-এ আমি ৫ই আগস্ট, এক মিনিট, ৫ই আগস্ট যে ঘটনাটা ঘটলো সেটা যদি বিপ্লবী হতো, তাহলে সফল বিপ্লবী যদি হতো, তাহলে বিপ্লবীরা তো একটি সরকার গঠন করত। তারা কেন আমরা আজকে বলছি যে সেই বিপ্লবী সরকার হয়নি বা হতে পারেনি? তার মানে এটি সফল বিপ্লব ছিল না দেখুন, নাকি? তারা তাদের ভুল রিয়ালাইজ করেছে। এখন তারা একটা ঘোষণাপত্র দিতে চাচ্ছে। এই ঘোষণাপত্রটা সরকার গঠনের ১৫ দিনের ভিতর হওয়া উচিত ছিল। বিপ্লবের ডেফিনেশন আপনি ডিফার করতে পারেন, কিন্তু আপনি যদি এখন গুগল করেন, আপনি দেখবেন যে পরিবর্তনের জন্য, সমাজ এবং রাষ্ট্রের ব্যবস্থা পরিবর্তনের জন্য ফোর্সফুলি যে সরকারকে বিতরণ করা হয়, সেটাই বিপ্লব। সেটা দেখেন, আপনি এখন গুগল করে দেখেন, ডেফিনেশনে বলা আছে। তো ডেফিনেটলি এটা পরিবর্তনের জন্য হয়েছে। এবং যখন বৈষম্য বিরোধী আন্দোলন শুরু, আমি আমি সেই সময় তার ৩ সপ্তাহ আগে তৃতীয় মাত্রায় আমি বলেছিলাম, এখন অন রেকর্ড আছে, যে বিগিনিং অফ দ্য এন্ড। এই ধরনের বিপ্লব শুরু হয় একটা ছোট ইস্যু দিয়ে। আপনার তিউনিসিয়াতে রুটির দাম বাড়িয়েছে বলে সেইখান থেকে বিপ্লব হয়ে গেল। শুরু হয় ছোট একটা ইস্যু দিয়ে, পরে এক দফায় যাবে। ওইখানে আমি ক্লিয়ারলি ফোরকাস্ট করেছিলাম যে এইটা এক দফায় যাবে। এইটাই বিপ্লব। আগে আপনি ডিকশনারিতে একটা শব্দ বাইর করতেন ৫ মিনিট বসে, এখন তারা ১ সেকেন্ডে বাইর করে। বিপ্লবের ডেফিনেশন এখন থেকে ৫০০ বছর আগে, ২০০ বছর আগে যেটা ছিল, সেই বিপ্লবের ডেফিনেশনও মডিফাইড হয়েছে। পরিবর্তনের আকাঙ্ক্ষায় জন্য সমাজ এবং রাষ্ট্রীয় ব্যবস্থা পরিবর্তনের আকাঙ্ক্ষার যে সরকার বদল ফোর্সফুলি, সেইটাই বিভিন্ন ভাবে ক্লারিফিকেশন করতে পারেন। সেইখানে যেহেতু গঠন হয় নাই, এখন দেখেন যে ওই ৭৫-এর ঘটনায় এটা কিন্তু আলোচনা আসছে যে ১৫ই আগস্ট না হলে ৩ নভেম্বর হয় না, ৩ নভেম্বর না হলে ৭ নভেম্বর না হলে কিন্তু বিএনপি এই জায়গায় আসে না। ওইটার কিন্তু বেনিফিশিয়ারি বিএনপি, আবার এই ৫ই আগস্টের বেনিফিশিয়ারি কিন্তু বিএনপি। এখন সেই জন্য আমি বলি, এন্টায়ারলি ইট ডিপেন্ডস অন বিএনপি, যে আমি বিএনপির সদস্য, রেজিস্টার্ড মেম্বার। বিএনপি কতটুকু মডিফাই হতে পারছে, কতটুকু জন আকাঙ্ক্ষা ধারণ করতে পারবে। আমি, ঠাকুর ভাই এখানে আছে, আমার অত্যন্ত ক্লোজ বন্ধু, আমরা অনেক সময় অনেক কিছু শেয়ার করি। আমি একটা কথা শেয়ার করি, আমার এই ফেজ শেষ করছি। বিএনপির কিছু অংশ যারা ইন্ডিয়ান অ্যাপিজমেন্ট পলিসি ফলো করছে, তাদেরকে ইন্ডিয়ান অ্যাপিজমেন্ট পলিসি থেকে সরে আসতে হবে। জনস্বার্থে এবং দেশের স্বার্থে
ইন্ডিয়ান স্ট্যান্ড যদি হয় সেই ইন্ডিয়ান স্ট্যান্ডে যেতে হবে, যেটা প্রেসিডেন্ট জিয়া নিয়েছিল। ইন্ডিয়া তথা বাংলাদেশকে একটি দলকে আস্থায় নেয়, সেটা হলো আওয়ামী লীগ। অন্য কোন দলকে আস্থায় নেয় না। অন্য দলকে তারা ট্র্যাপ করে, তাদেরকে বিভিন্নভাবে ব্যবহার করে। তাদের আলটিমেট অবজেক্টিভস থাকে আওয়ামী লীগকে আবার মডিফাই হবে, তাদেরকে রিহেবিলিট করা। কারণ আওয়ামী লীগ যে এইভাবে পতন হবে, এইটা ইন্ডিয়া কোনোদিন আজ করতে পারে নাই, কোনোদিন ভাবে নাই। তাদের পক্ষ থেকে ফ্রম দেয়ার পয়েন্ট অফ ভিউ একটা ডিজাস্টার হয়ে গেছে। সেই জন্য আমাদের মাথায় সবসময় এটা রাখতে হবে, জনস্বার্থ, দেশের স্বার্থ, জন আকাঙ্ক্ষা। কোনোভাবে ইন্ডিয়ান ট্র্যাপে পড়া যাবে না, অ্যাপিজমেন্ট পলিসি ফলো করা যাবে না। অ্যাপিজমেন্ট পলিসি পৃথিবীর কোথাও সাকসেসফুল হয় নাই, এখানেও হবে না। ধন্যবাদ। জি সারোর ভাই, আপনাকে ধন্যবাদ। কিন্তু অ্যাপিসমেন্টের জায়গায় এক ধরনের বিতর্ক আছে যে আপনি ভারতের বিরোধিতা করছেন, ভারতকে আপনি অ্যাপিস করছেন না, কিন্তু যদি ভারতের বলয় থেকে বের হয়ে আপনি আবার ওই যে পাকিস্তানি বলয়ের দিকে চলে যান, পাকিস্তানকে অ্যাপিস করেন, তাহলে সেটি আসলে বাংলাদেশের অস্তিত্বটা কোথায় থাকলো? এই প্রশ্নটিও কিন্তু আছে। না দেখুন, এটাও একটা তথাকথিত কথা যে পাকিস্তানের সাথে আমরা নর্মাল রিলেশনস রাখলে সেটা অনেকে এটা ব্যাখ্যা করবে পাকিস্তানের পকেটে চলে গেছে কিনা, পাকিস্তানের ভিতরে কোনো সম্ভব না। 1200 মাইল দূরে, এটা কোনো সম্ভব নাই। বরং পাকিস্তানের সাথে আমাদের যে নর্মাল রিলেশনসটা হচ্ছিল, আমরা 47 আগে একটি দেশ ছিলাম, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। 47 সালে পাকিস্তান এবং ইন্ডিয়া দুইটা দেশ ছিল। সো আমাদের একই ইতিহাস। আমাদের ইন্ডিয়ার সাথে যেরকম সম্পর্ক থাকবে, পাকিস্তানের সাথেও সেরকম সম্পর্ক থাকবে। দুইটি স্বাধীন দেশের যে সম্পর্ক হয় সেইটা, এইটা যেভাবে বলো, পাকিস্তানের বলায় চলে যাওয়ার কোনো সুযোগ নাই। নর্মাল যে রিলেশনসটা ইন্ডিয়া করতে দেয়নি গত 15 বছরে, সেইটা এখন রেস্টোর হবে। কিন্তু ইন্ডিয়া বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার কখনোই চায় না। অজিত দোভাল নামে যে একটা স্টুপিড ওদের ন্যাশনাল অ্যাডভাইজার আছে, তাদের নেইবারিং কোন দেশের সাথে সে সম্পর্ক রাখতে দেয় নাই। বাংলাদেশকে ভেবেছিল তারা এইভাবে সোনার ডিম পাড়া হাঁস হিসেবে ব্যবহার করবে, তাদের 15 লক্ষ লোক এখানে কাজ করবে। এইটা ফেল করেছে, যার জন্য বাংলাদেশও তাদের এখন অ্যাপারেন্টলি যে অন্যান্য নেইবারিং কান্ট্রির জায়গায় চলে গেছে। এইটা তাদের ফরেন পলিসির ভুল। তাদের প্রমাণ করতে হবে তারা বাংলাদেশের কোন অভ্যন্তরীণ কোনো ব্যাপারে নাক গলাবে না। বাংলাদেশে কে সচিব হবে, বাংলাদেশে কে আইজিপি হবে, বাংলাদেশে কে সেনাপ্রধান হবে, সেটা দেয়ার নোবডি টু সাজেস্ট। তারা বাংলাদেশের অভ্যন্তরীণ যে কার্যক্রম তাতে তারা ইন্টারভেন করে, যেটা অনেকেই বলে গেছে। তহিদ সাহেব এই যে ফরেন অ্যাডভাইজার বই লিখে বলেছে, এইখান থেকে তাদের সরে যেতে হবে। আমাদের ফরেন পলিসি স্ট্রং এনাফ হতে হবে যে ইন্ডিয়ানদেরকে বলা যায়, ভাই কিপ ইউর ওন শুজ, তোমরা বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে ইন্টারভেন করবা না, এবং বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপারে যে ইন্টারভেন করে তাকে তারা আইনের আশ্রয় আনতে হবে। এইটাই এদেশের জনগণের আশা।